সংগ্রামী শুভেচ্ছা। বড় ভারাক্রান্ত মন নিয়ে আজকে এই মিরপুর গোলচক্করে আমরা একত্রিত হয়েছি। আজকে আমার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এই মানববন্ধনের মাধ্যমে এই সরকারের কাছে এই হত্যার বিচার চাই। যদি অনতিবিলম্বে আগামী 24 ঘন্টার মধ্যে বিচার করা না হয়, বাংলাদেশের সকল সাংবাদিকরা প্রতিরোধ করে বলবে। আপনারা কি সবাই একমত? আপনারা সম্পূর্ণ ব্যর্থ। এই সরকার 5 আগস্টের পর যখন ক্ষমতায় এসেছে, সংস্কারের দোহাই দিয়ে আপনারা ক্ষমতায় থেকেছেন, কিন্তু এ যাবৎকালে একটি সংস্কারও আপনারা করতে পারেন না। গত 16টি বছর সাংবাদিকরা রাজপথে কষ্ট করেছে, খেয়ে না খেয়ে, মামলা খেয়ে তারা আদালতের দৌড়ে কোনোভাবে নিজের জীবন বাঁচিয়ে রেখেছে। 5 আগস্টের পর আমরা চিন্তা করেছি এবার হয়তো একটা ভালো সরকার আসবে এবং গণমাধ্যম কর্মীদের জন্য কোনো ভালো একটা আইন তারা প্রণয়ন করবে, কিন্তু এখন পর্যন্ত তারা সাংবাদিক সুরক্ষা আইন করতে পারে না। বাংলাদেশের সবচাইতে যদি কষ্টে, দুঃখে এবং নিরাপত্তাহীনতায় পুরো জাতি থেকে থাকে, সেইটাই হচ্ছে সাংবাদিক জাতি। অথচ আমরা জীবনের ঝুঁকি নিয়ে সকল সংবাদ সংগ্রহ করেছি, কিন্তু এই জাতি, এই সরকার যে যখন এসেছে সবসময় আমাদেরকে ব্যবহার করেছে, কিন্তু আমাদের সুরক্ষার বিষয়ে কখনো চিন্তা করে না। বর্তমান ডক্টর ইউনূস সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বিষয়ে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এখন পর্যন্ত তারা আইন শৃঙ্খলা বাহিনীকে একটি শক্ত কাঠামো তৈরি করে দিতে পারে এবং আইন শৃঙ্খলা বাহিনীও এখন পর্যন্ত কোনো শৃঙ্খলা যদি এভাবেই না পারেন, তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো আপনি দ্রুত পদত্যাগ করেন। উপদেষ্টাকে বলবো আপনি পদত্যাগ করেন। আপনাদের ক্ষমতা থাকার কোনো যোগ্যতা নেই। আপনারা মনে রাখবেন, ছাত্র জনতা রক্তের উপর দাঁড়িয়ে আপনারা সরকারি গাড়িতে চড়ছেন। আপনাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, আগামী 24 ঘন্টার ভিতরে 2 হত্যা সহ সারা বাংলাদেশের নির্যাতিত সাংবাদিকদের পক্ষে যদি কোনো আইন প্রণয়ন না করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়, তাহলে সাংবাদিকরা, গণমাধ্যম কর্মীরা, ইলেকট্রনিক্স মিডিয়ারা সকল আপনাদের সংবাদ বর্জন করবে। পরিশেষে স্পষ্ট করে বলতে চাই, সবসময় ন্যায়ের পথে, সত্যের পথে বলিষ্ঠভাবে লড়ে যাওয়াই। আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন এবং আগামী দিনে কি কর্মসূচি হবে আপনাদেরকে জানিয়ে দেবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।